আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি নাজমুস সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি, ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি কথা বলতে চাই আশুলিয়া ডাকাতি প্রসঙ্গে। আশুলিয়া এলাকায় সাভার উপজেলার দুটি ইউনিয়নে পরপর দুদিন ডাকাতি হয়েছে। এই ডাকাতি এলাকাটা আশুলিয়া থানা জুরিডিকশনের মধ্যে পড়েছে, এই জন্য আমরা বলি আশুলিয়া এলাকায় ডাকাতি। এই ডাকাতি ঘটনায় আশুলিয়াবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছে। গতকাল 29 এপ্রিল বুধবার শেষ রাতের দিকে আশুলিয়া ইউনিয়নের আউকপাড়ায় জনাব আবদুল্লার ছায়াকুঞ্জের বাড়িতে ডাকাতে হানা দিয়েছে। তারা বাড়ির অল টপকিয়ে ঘরে ঢুকেছে। পরে আবদুল্লাহ সাহেব এবং তার স্ত্রীর হাত পা বেঁধে ডাকাতি করেছে। সেখানে ডাকাতরা আবদুল্লাহ সাহেবকে বেদম মারধর করেছে, তার স্ত্রীর দুই কান ছিঁড়ে দুল নিয়ে গেছে। তাদের ডাক চিৎকার শুনে প্রতিবেশী ভাড়াটিয়ারা এগিয়ে আসলে ভাড়াটিয়া আজিজুল ইসলামকে মারধর করা হয়। তার স্ত্রী নুপুরের কানের দুল, নাকফুল এবং পায়ের নুপুর ছিনিয়ে নেওয়া হয়। মুসলিম রীতি অনুযায়ী বিয়ের পরে স্ত্রীকে নাকফুল দেওয়া হয়। এই নাকফুলটা ছিনিয়ে নেওয়া এটা কত বড় নিম্ন পর্যায়ের। ডাকাতরা শুনেছে অনেক ডাকাতের ঘটনা, নাকফুল ছিনিয়ে নিয়েছে মানুষের। মুসলমান মেয়েদের বিয়ের চিহ্ন হয়েছে নাকফুলটা, নাকি এই নাকফুলটা ছিনিয়ে নেওয়া হয়েছে। ডাকাতরা কতটুকু নির্মম এবং নিষ্ঠুর হলে এমন ঘটনা ঘটতে পারে। তারপরে তারা বাধা দিতে এগিয়ে আসলে আজিজুর রহমান সাহেবের স্ত্রী নূপুরকে তারা তুলে নেয়। কিছুক্ষণ পর তারা পথের মধ্যে তাকে ছেড়ে দিয়ে যায়। কিন্তু একটা ডাকাতরা একজনকে অপহরণ করে নিয়ে যাবে, এটা কি ভাবা যায়? একটা মেয়েকে, একজনের স্ত্রীকে। তার আগে 27 এপ্রিল আগের দিন ডাকাতের ঘটনা ঘটেছে পাথালিয়া ইউনিয়নের চাকুল গ্রামের সালাম মেম্বারের বাড়িতে। এখানে ডাকাতরা 50 ভরি স্বর্ণ, নগদ 2.5 লক্ষ টাকা এবং অন্যান্য মাল নিয়ে যায়। এখন ডাকাতদের নজর টাকার থেকে স্বর্ণের দিকে বেশি, স্বর্ণের দাম অনেক বেশি, তাই ডাকাতরা স্বর্ণের দিকে নজর বেশি দিচ্ছে। 50 ভরি স্বর্ণ মানে এখন 1 কোটি টাকার বেশি এবং 2.5 লাখ টাকার নগদ নিয়ে গেছে। জনাব সালাম মেম্বারের স্ত্রী ভাষ্য অনুযায়ী তাদের সকলের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল। তারা আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে এই ডাকাতিটা ঘটিয়েছে। কিন্তু এই দুটি ডাকাতি কোনোটাই একজন ডাকাতও এই পর্যন্ত গ্রেপ্তারের সংবাদ পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তার আশাবাদী শীঘ্রই ডাকাতরা গ্রেপ্তার হবে। কিন্তু আশুলিয়াবাসী এই পরপর দুটি ডাকাতির ঘটনায় শুধু আশুলিয়াবাসী নয়, সাভারবাসীও আতঙ্কিত হয়ে পড়েছে। তা ডাকাতদের যদি অতি দ্রুত পাকড়াও করা না যায় তাহলে গোটা সাভারবাসী আতঙ্কিত হয়ে পড়বেন এবং ডাকাতরা ধরাছোঁয়ার বাইরে থেকে বেপরোয়া হয়ে উঠবেন। আরও আশা করি অতি দ্রুতই ডাকাতদের গ্রেপ্তার করা হবে এবং তাদের আইনের আওতায় সুপর্দ করা হবে এবং মাননীয় আদালত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন। আজকে আরেকটি আশার বিষয়, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনেক বিজ্ঞ প্রাজ্ঞ মানুষ, উনি আজ 30 এপ্রিল থেকে ঘোষণা দিয়েছেন অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলবে। শুধু অস্ত্রধারী, ডাকাত, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, সিসাবার যা আছে গোটা অপরাধীদের বিষয়ে একটা বিশেষ অভিযান ঘোষণার কথা উনি সংসদে বলেছেন। আশা রাখি আমরা এদিক থেকেও একটা বাড়তি সুবিধা পাবো। সাভারবাসী আশায় বুক বেঁধে রাখবেন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রক্ষাকারী বাহিনী তাদের অচিরেই গ্রেপ্তার করবেন, না হলে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ব্যর্থ হবে এবং তিনি সংসদে যত মনোবল নিয়ে কথা বলে সে কথা আর থাকবে না, সে বিশ্বাসটা মানুষের থাকবে না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।